মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে তিনি একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছেন। আপনার স্মরণ আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই নৃগোষ্ঠীকে মূল ভূখণ্ডের সাথে সামঞ্জস্য রেখে তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য তিনি বহুবিধ ব্যবস্থা নিয়েছিলেন। এমনকি টেলিভিশনে তাদের অনুষ্ঠানের প্রচারণার ব্যবস্থা করেছিলেন। 2002 সালে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয় এবং সেখানে নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এবং প্রায় 30টির মতো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয় মাতৃভাষা ইনস্টিটিউটে একটি কার্যালয় করে। সেখানকার অগ্রগতি মূলত 5টি ভাষাকে নিয়ে তারা প্রথমে প্রাথমিক স্কুল, প্রাক প্রাথমিক স্কুলে বই ছাপানোর ব্যবস্থা করেছে। প্রথমটি হলো চাকমা, মারমা, ত্রিপুরা। এই যে ভাষা সংরক্ষণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বের মায়ের ভাষা জন্মগ্রহণ করার পরে যে ভাষার কথা বলে সেই ভাষা সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যে ন্যাপ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম সাপ্তাহিক ক্লাস রুটিনে নৃগোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিষয়বস্তু অনুযায়ী পাঠদান অন্তর্ভুক্তি করা হয় এবং কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে 2026 সালে 5টি ভাষায় চাকমা, গারো, মারমা, ত্রিপুরা ও সাদ্রি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা ইতিমধ্যেই করেছি। 5টি পিটিআইতে মোট 15টি ব্যাচে 450 জন শিক্ষকদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বর্তমানে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে জানাতে চাই এই নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করা মাতৃভাষা ইনস্টিটিউশন এবং এই সরকারের দায়িত্ব এবং সেটাকে যথাযথ পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এর অগ্রগতি হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।